আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী মাসে দেশে ফিরছেন খালেদা জিয়া। এদিকে বিএনপি সরকার গঠন করলে হিন্দুরা ভালো থাকবে বলছেন মির্জা ফখরুল। জানাবো সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এবং সর্বশেষ জানাবো রাখাইনে মানবিক করিডোর বাংলাদেশের জন্য ঝুঁকি নাকি সুযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী মাসে দেশে ফিরছেন খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী মাসে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শারমিলা রহমানও দেশে ফিরতে পারেন। দেশে ফেরার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আশা করা হচ্ছে মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, বিএনপি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল। তার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুত করা হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি দেন। চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কা মুক্ত নন। ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন। যুক্তরাজ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। চিকিৎসকরা হোম ভিজিটের মাধ্যমে প্রতিদিনই তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তার শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। চিকিৎসকরা যখন পরিষ্কারভাবে ছাড়পত্র দেবেন তখনই তিনি দেশে ফিরতে পারবেন। এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেএম জাহিদ হোসেন বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ম্যাডাম দেশে ফিরবেন। ম্যাডাম সহ আমরা দেশে ফিরতে শতভাগ প্রস্তুত। এখন লন্ডন হাসপাতালে চিকিৎসকরা চূড়ান্ত নির্দেশনা দিলেই আমরা রওনা করব। 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া। টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে 25শে জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অবস্থায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপি সরকার গঠন করলে হিন্দুরা ভালো থাকবে বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গঠন করতে পারলেই দেশের হিন্দুরা ভালো থাকবেন। নির্ভরশীল ও নিরাপদ দলের নাম হলো বিএনপি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশটাকে 15 বছরে জাহান্নাম বানিয়েছিল। আল্লাহর রহমতে আমরা রক্ষা পেয়েছি। হাসিনা ডাইনি ছিলেন, ডাইনির হাত থেকে আমরা এখন মুক্ত। জামালপুর ইউনিয়নের মালিগাঁও কাশিডাঙ্গা এলাকায় গণসংযোগ ও পথসভা শেষ করে রায়পুর এবং চিলারং ইউনিয়নে প্রবেশ করলে হাজারো মানুষ তাকে এক নজরে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। অনেক নারী শিশু তার কাছে গিয়ে সেলফি তোলেন। বিএনপি মহাসচিব এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন। মির্জা ফখরুল বলেন, পাশের দেশ ভারতে বসে শেখ হাসিনার পক্ষ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তিনি যদি সত্যি রাজনীতি করে থাকেন তাহলে দেশের মানুষের সামনে এসে দাঁড়ান। আমরা মামলা মোকাবেলা করেছি, জেল খেটেছি, আইনজীবীদের সঙ্গে নিয়ে জামিন নিয়েছি। আপনিও দেশে আসুন, মামলা মোকাবেলা করুন। আপনি যদি এতই জনপ্রিয় হন তাহলে পালিয়ে গেলেন কেন? তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শুধু মামলা আর নির্যাতনের মধ্য দিয়ে আমাদের 15 বছর পার হয়েছে, কিন্তু তাতেও তারা আমাদের দমাতে পারেনি। সারা দেশে মানুষ এসব অন্যায়ের বিরুদ্ধে আজও সোচ্চার। সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমির প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, তিনি একজন মেধাবী সেনা কর্মকর্তা ছিলেন, যাকে 8 বছর আয়নাঘরে আটকে রাখা হয়। আজও অনেকের সন্ধান পাওয়া যায়নি। আমাদের নেতা ইলিয়াস আলীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার বাসার সামনে থেকে। সেই থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। নিজের ও দলের নেতাকর্মীদের উপর হওয়া মামলার প্রসঙ্গে ফখরুল বলেন, আমার বিরুদ্ধে 111টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। আমি 11 বার জেলে গিয়েছি, প্রায় 3 বছর কারাবন্দী ছিলাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বন্দী জীবনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, তিনি 6 বছর বন্দী ছিলেন। এর মধ্যে 2 বছর ছিলেন একেবারে অন্ধকার কক্ষে। আমাদের যে কারাগারে রেখেছিল সেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করছিল। এভাবে তাকে শাস্তি দেওয়া হয়। আল্লাহ আজ তাদের শাস্তি দিচ্ছে। এর আগে জামালপুর ইউনিয়নের মালিগাঁও কাশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রসঙ্গে প্রাঙ্গণে বিএনপি আয়োজিত পথসভায় ফখরুল বলেন, সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন খুব খারাপ লোক। তিনি বিভেদ সৃষ্টি করেন। গণসংযোগের আগে নিজ বাসভবনে বিএনপি সপন্থী
আইনজীবীদের সঙ্গে মত বিনিময় করেন ফখরুল। সকালে ঘুম থেকে উঠে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় মরহুম স্কুল শিক্ষক বজলুর রশিদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এরপর তিনি ঠাকুরগাঁও জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শন করে মত বিনিময় সভায় মিলিত হন। মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা শেষ করে আরও দুটি পথসভায় বক্তৃতা করেন মির্জা ফখরুল। এসব কর্মসূচিতে জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ উপস্থিত ছিলেন। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে মনে করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির নেতা সাইফুল হক জানান, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার পক্ষে তারা। এছাড়া 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যদের যুক্ত না করে স্থানীয় সরকারের হাতে রাখার মতো বেশ কিছু প্রস্তাব দিয়েছিল দলটি। 5 কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে নিয়মিত আলোচনায় অংশ হিসেবে ঐক্যমত্য কমিশনে আসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। টানা 4 ঘন্টা বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর রাখার পক্ষে তার দল। প্রধানমন্ত্রীর মেয়াদ থাকবে সর্বোচ্চ 2 বার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা এমন একটি রাষ্ট্র, সমাজ ও সংবিধান চাই যেখানে ধর্মীয় সামাজিক বিশ্বাসের কারণে কোনো মানুষ বঞ্চিত হবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে উল্লেখ করে জাতীয় নির্বাচনে জামানতের পরিমাণ কমানোর পক্ষে প্রস্তাব দিয়েছে দলটি। উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যদের জড়িত হওয়ার বিপক্ষে তাদের অবস্থান। এর আগে সকালে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই সনদ কেবল সরকারের একক ইচ্ছার বিষয় নয়, এটি একটি জাতীয় স্বার্থের দলিল হবে। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, কমিশন একটি গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে চায়। জুলাই আগস্টে যে গণতন্ত্রের জন্য মানুষ লড়াই করেছে, সেই গণতন্ত্র তৈরির একটি রূপরেখা এবং বৈষম্য বিরোধী একটি সামাজিক ও সাংবিধানিক কাঠামো তৈরি করতে চায় কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশন চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত 27শে মার্চ জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া স্প্রেডশিটে বিভিন্ন সংস্কার কমিশনের 166টি সুপারিশের মধ্যে 122টির সাথে একমত হয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বাদবাকি 21টি আংশিক একমত এবং 23টি দ্বিমতের বিষয় নিয়ে আজ আলোচনা হয়। আলোচনার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল, সরকার, রাষ্ট্রপ্রধান ও সংসদের মেয়াদ 5 না 4 বছর হবে, সরকার প্রধান, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবেন কিনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স, নির্বাচন সংস্কার ব্যবস্থা ইত্যাদি। সবাই সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার সহ আরো অনেকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।